আমাদের ব্যক্তিগত, রাষ্ট্রীয়, সামাজিক সকল দিক ও বিভাগে জীবনের কিভাবে চলবো, কার বিধানে চলবো, কার হুকুমে চলবো, এর একটা নিয়ম বিধান তিনি দিয়েছেন। তাহলে মানুষের প্রভু একজন। প্রভু কয়জন? একজন। এই প্রভু যিনি সৃষ্টি করেছেন, তিনি এই জীবন তার কিভাবে চলবে, আইন বিধান, নিয়ম কানুন ইত্যাদি তিনি দিতে পারেন। কিভাবে আমরা চলবো তার একটা বিধান তিনি দিয়েছেন। তাহলে আমরা প্রথম যে কথাটা বলতে চাই, দুনিয়ার মানুষ এক জাতি। কয় জাতি? সাদা কালো, লম্বা খাটো, আমেরিকান, জাপানি, জার্মানি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি, মুসলমান, আস্তিক, নাস্তিক, নারী, পুরুষ। আসলে পুরো মানব জাতি কয় জাতি? পুরো মানব জাতির আদি পিতা কে? আদম আলাইহিস সালাম, মা হাওয়া। এক পরিবার। ভৌগোলিক আবহাওয়া ইত্যাদির কারণে মানুষের ভাষার পরিবর্তন হয়েছে, খাদ্যাভ্যাসের বৈচিত্র্য এসেছে এবং মানুষের গায়ের রঙের বৈচিত্র্য হয়েছে। কথাগুলো মনে রাখতে হবে। ভাষা, খাদ্যাভ্যাস, গায়ের রং এবং পোশাক, এই চারটা জিনিস। কিন্তু গোড়ায় কিন্তু মানুষ এক জাতি। মানুষ কয় জাতি? এক জাতি। এখন এই মানুষের শান্তি কোন পথে? এটাই হলো কথা। মানুষের শান্তি কোন পথে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেন সুখে থাকে, শান্তিতে থাকে, এই পৃথিবীর জীবনে ইবলিসের চ্যালেঞ্জে যেন আল্লাহকে বিজয়ী করতে পারে, যেন অন্যায়, অবিচার, অশান্তি না হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়া পাঠিয়েছেন। এই হেদায়াটাই হচ্ছে রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা। সেই হেদায়াটার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আমি আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না। এই দুনিয়ার জীবনে চলতে হলে আপনাকে কারো না কারো হুকুম মানতে হবে। হুকুম কয় প্রকার? বিধান কয় প্রকার? দুই প্রকার। আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায়। এখন আমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাই, মুমিন হতে চাই এবং পরকালে জান্নাতে যেতে চাই, আমাদেরকে কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুম মানার যে অঙ্গীকার, এই অঙ্গীকারের নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।